Hi and hello to everyone. Let me clear one thing. বাংলাদেশ শ্রীলঙ্কা হাই ভোল্টেজ কোনো ম্যাচ না। প্রথমত শুধুমাত্র যেই সময়টাতে শ্রীলঙ্কার টিম একটা রিফরমেশনের মধ্য দিয়ে যাচ্ছিল, অর্থাৎ তাদের এক্সপিরিয়েন্স প্লেয়াররা যখন রিটায়ার্ড করেছিল এবং টিমটা যখন নতুনদের নিয়ে গ্রো করছিল, সেই সময়টাতে বাংলাদেশ কিছুটা ফাইট দিয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে। বাট রিসেন্ট টাইমে বাংলাদেশ দলের পারফরমেন্স, যদি আমি স্পেসিফিকভাবে বলি হংকংয়ের বিপক্ষে এবং নেদারল্যান্ডের বিপক্ষে, বাংলাদেশের মতো দল যখন টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়, সেখানে মেন্টালিটি বা গেম প্ল্যানের অনেকটা ঘাটতি স্পষ্টভাবে ফুটে ওঠে। অন্যভাবে যদি বলতে যাই, বাংলাদেশ দলের যে খেলা আজকে দেখেছি, স্পেশালি যে বোলিং নিয়ে বাংলাদেশ দলের, কারণ বাংলাদেশ ব্যাটিংয়ে অন অ্যাভারেজ একেবারে 180 টাচ করতে পারবে না, সেটা মোটামুটি সবাই বলে দিতে পারে। মোটামুটি একটা স্ট্রং বোলিং লাইনে বা অ্যাভারেজ বোলিং লাইনে হলে বাংলাদেশ যেটা স্ট্রং পয়েন্ট ধরে এশিয়া কাপে গিয়েছে, সেটা ছিল বাংলাদেশের বোলিং। এবং সেই বোলিংয়ে কিন্তু আজকে বাংলাদেশ দল রীতিমতো 100% ফ্লপ খেয়েছে। ব্যাটিংয়ের কথা আমি এখানে বলতেই চাচ্ছি না, কী ধরনের ব্যাটিং ডিসপ্লে করেছে বাংলাদেশ দল সেটা সবাই দেখেছে। সো বাংলাদেশ শ্রীলঙ্কা হাই ভোল্টেজ ম্যাচ, বাড়তি হাইপ উঠানোর কোনো কিছু নেই ইন ফিউচারে, যেটা মিডিয়ার মাধ্যমে বা কতিপয় ইনফ্লুয়েন্সারের মাধ্যমে হয়ে থাকে। অন্যদিকে বাংলাদেশ শ্রীলঙ্কা রিসেন্ট টাইমে প্রতিদ্বন্দ্বী, সেটা আস্তে আস্তে যতটা না মলিন হয়ে যাচ্ছে, ইন ফিউচারে আরও মলিন হবে। কারণ শ্রীলঙ্কার ক্রিকেটের গ্রাফ যতটা এখন উঠবে, তারা যেভাবে টিম সাজিয়েছে, বাংলাদেশের গ্রাফ ঠিক ততটাই ডাউন হবে। বিকজ বাংলাদেশের স্ট্রাকচার থেকে শুরু করে আওয়াজ বলতে একটা কথা রয়েছে, বাংলাদেশের ক্রিকেট রাইট নাও অনেকটাই আওয়াজের উপর নির্ভর করে। সো হাই এক্সপেকটেশন না রেখে, বাংলাদেশকে নিয়ে অতিমাত্রায় হাইপ না করে, যতটুকু রিয়েলিস্টিক যে বাংলাদেশ দল ভালো কিছু করার চান্স রাখে, এটা এক্সপেক্ট করতে পারি আমরা। বাট ওই এক্সপেকটেশন কখনো হাই রাখা উচিত না যে করবে, অ্যাজ লাইক টিম ইন্ডিয়া, অ্যাজ লাইক টিম অস্ট্রেলিয়া, অ্যাজ লাইক টিম সাউথ আফ্রিকা, অ্যাজ লাইক টিম ইংল্যান্ড। বিকজ বাংলাদেশ ইজ বাংলাদেশ, নট অস্ট্রেলিয়া, নট ইংল্যান্ড। থ্যাংকস টু অল।